সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা দেবে সরকার, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা আমাদের কোনো পরামর্শই কানে নেননি, রিমান্ডে বললেন ইনু। আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল। সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা দেবে সরকার, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন। প্রায় সোয়া 1 ঘন্টার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশকে দ্রুত স্থিতি অবস্থায় নিয়ে আসবে এবং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা দিবে। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা চলমান থাকবে, যার মাধ্যমে রূপরেখা বেরিয়ে আসবে। তিনি আরো বলেন, আমরা আশাবাদী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তাদের আন্তরিকতা, দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত বাংলাদেশকে স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। শেখ হাসিনা আমাদের কোনো পরামর্শই কানে নেননি, রিমান্ডে বললেন ইনু। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি পালালেও দেশেই রয়ে গেছে সাবেক অনেক মন্ত্রী, এমপি সহ জোটের নেতারা। তাদের নামে হচ্ছে একের পর এক হত্যা মামলা। গ্রেপ্তারও হয়েছেন এখন পর্যন্ত অনেকে। এরই ধারাবাহিকতায় গত উত্তরা থেকে গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নেওয়া হয় 7 দিনের রিমান্ডে। সেখানে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কূটকৌশল সম্পর্কে তথ্য দিয়েছেন তিনি। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও মুখ খুলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি। জিজ্ঞাসাবাদে ইনু বলেন, শেখ হাসিনা সরকারের প্রথম 5 বছর আমি মন্ত্রী ছিলাম, পরের 10 থেকে 11 বছরে আমরা সরকারে ছিলাম না, তবে 14 দলের জোটের শরিক ছিলাম। জোটের শরিক হিসেবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি, ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি। যেসব পুলিশ সদস্য ছাত্রদের ওপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলাম। টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম। উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম। আমাদের কোনো পরামর্শই তিনি কানে নেননি। আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে আগামী 1 সেপ্টেম্বর আদেশ দেবেন হাইকোর্ট। আজ বিচারপতি AM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি এই দিন ধার্য করে। শুনানিতে রিটের যথাযথতা নেই উল্লেখ করে সরাসরি খারিজ চেয়েছেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আদালতে বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে চায় না অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেন, সংবিধানে রাজনৈতিক দল পরিচালনায় যে ক্ষমতা দেওয়া হয়েছে তা খর্ব করবে না সরকার। বিগত কর্তৃত্ববাদী সরকারের অনেক অন্যায় অবিচারের শিকার হয়েছে মানুষ, সেগুলোর বিচারের জন্য আইন ও আদালত রয়েছে। তিনি জানান, তবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা দলের মতাদর্শ ধারণ করে, এজন্য দল নিষিদ্ধ করার সুযোগ নেই। জেনারেল আরও বলেন, যিনি রিট করেছেন তার কোনো এখতিয়ার নেই এটা করার। রিটে আওয়ামী লীগকে বিবাদী করা হয়নি। সাড্ডা নামের সংগঠন যে রিট করেছে তার গণতন্ত্রই এই ধরনের রিট করার অনুমোদন দেয় না।